আসসালামু আলাইকুম অনারাল্লাই আবার লই এসি দি মানে কুরো গুস্ত রেসিপি অনারা হইবেন আবার প্রতিদিন কুরো গুস্ত দেখার আর যে দেখার দি আতে মাখিয়ে মানে হইলে করি কুরো গুস্ত রান্ধন করে একদম সহজভাবে আর কি তো লই দি কুরো গুস্ত এনে কুরো গুস্ত মানে উগ্গর কুরোর এই যে 2 কেজি আলা কুরোর দেখার কি 1 কেজির মতো হবো তো কুরু গুস্ত হারিয়ে দুইয়ের পরিষ্কার করে লইলাম এখন দিদি গরম মশলার মধ্যে এনে আছে দে হক গো মানে 3-4 গো লং দুগো বড় ছোটো এলাচি আর গলুদো বড় এলাচি এক কারণে জয়ত্রীর টুকরো আর হলুদে তেজপাতা তো জয়ত্রীর টুকরো এই আসলে সচরাচর বেকুনতে নতা হ্যাঁ আটটা আসলে তোলে দি নদিলেও চলিব তারপর দিয়ে দিদি আদা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ দিদি মিক্স মশলা গুঁড়ি এটা এই চিন জিরে মিডে জিরে দইনে বেকিন একসাথে গুঁড়ি করিয়ে নিয়ে আর কি তারপর 1 টেবিল চামচের মতো দিদি মরিচের গুঁড়ি চালের উদে যার যার পছন্দ মতো দিবেন তারপর দিদি পরিমাণ মতো নুন তারপরে দিদি এই তো আদা রসুন পেঁয়াজ বেকিন একসাথে ব্লেন্ড করে লই বেকিন দেন দে আধা কাপের মতো মেজারমেন্ট কাপে আধা কাপের মতো হইব আসলে এলে গইয়ে কুরু গুস্ত রান্না করলে একদম সহজ গইয়ে রান্ধন যায় আর কি একদম সহজ কোনো মানে কঠিন হসনের কোনো মশলার খাতে বেকিন হসনের হন জামিলে নতাহে এলে গড়িয়ে মাকে শুধুমাত্র তেলিন গরম করি ডেক্সির মেঝে দিয়ে দিলি কিন্তু বহুত মজা হয় এলে গড়ি অনরা মাছও রাঁধিতে পারিবেন এই কুরু গুস্ত গরু গুস্ত বেকিন রাঁধিতে পারিবেন তাই এখন রান্না করে লইম আর মাখানি শেষ আদি মাখিলে আরও মজা হয় আই চামিচ দিয়ে মাখি লই তো এখন গোস্ত মাখানি শেষ হওয়ার পরে আই চলি আসি দি গোস্ত রাঁধি পেলাই একটু ফুরন চাই দেখছি দি ওনারা কিছু মনে করছেন কারণ প্রত্যেক দিন তো নতুন দেখছি কি অন্য যাইব হইবে আর বহুত আগর ফুরন দেখছি তো তেল দিয়ে দিলাম এন্ডে প্রায় 3 টেবিল চামচের মতো তেল বেশ কম করে দিতে যে যখন তো তেল এখন আয় চুলোর জ্বালান বড় করে দিয়ে তেল দিন একটু ভালো করে গরম করে দিয়েছে তো আর তেলি বালা করে গরমে গিয়ে এখন এই যে মাখি রাখি দিই গোস্ত এখন দিয়ে দিই এতো এমনি করি মানে সুদ করে গরম করব আর বা হদে মানে তরকারির মেঝে একবারে সুদ করে হদে আওয়াজিবে নুয়ে দিই তরকারির আসল মজা নয় আসলে ঠিক তরকারির মেঝে করি তেল বালা করে গরম করি যদি এলে মাহা তরকারি যদি নদী তো ফোয়া দিবে বালা করে নয় এলে করে সুদ করে আওয়াজ কম পরে তো এখন সুদ করে এইগুলো গুস্ত দি ফেলাই তো এখন চুলোর আঁচি মিডিয়াম করে দিয়ে একটু হসাই আর কি হসাই দিই দিয়ে দুধ মেজে এই ডাকনা দিয়ে গুড়িয়ে হসাই দিই বাড়া করিয়ে কিছুক্ষণ তো কিছুক্ষণ মানে হসানোর পর দিয়ে একটু ডাকনা খুলে আর একটু বালা করিয়ে নাড়ি ছাড়ে দিই আবারও ডাকনা দিয়ে গুড়ি আর একখানা হসাইম তো আর কুরো গুস্ত গিয়ে আজ কুরো গুস্ত রান্ধম দে লোসা আর খোয়াই ফতিন হয় দে আর মজুক দি ফেলাই তো তাহলে লোসা করে রান্ধম তো এনটা আর জল দিতাম না এনতে জল জিন বাইরে মানে গুস্ত তুল ই নতুন রান্না মানে ই নতুন রান্না হয়ে তো এলে বেড়াইনে গিয়ে রাখি দিম তো আর রান্না আর মানে কুরো গুস্ত রান্না এর মধ্যে শেষ ওনারা বেকুন বাড়া দেখুন আল্লাহ হাফেজ।